আইসিটি বিষয়ের রাজশাহী বোর্ড 2023 সালের খ নম্বরের প্রশ্ন ছিল অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সময় বেশি লাগে, ব্যাখ্যা করো। তো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সময় বেশি লাগে কারণটি হচ্ছে যে আমি এখানে ব্যাখ্যাটা দিচ্ছি, আগে থেকে লিখে রেখেছি আমি সময় সেভ করার জন্য। এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যখন পদ্ধতি ব্যবহার করে ডেটা ট্রান্সফার হয় তখন একটা করে অক্ষর যায়, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে একটা করে অক্ষর যায়। সেজন্য আমরা এখানে লিখেছি যে ট্রান্সমিশনে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে একটা করে অক্ষর এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার হয়। তো একটা করে অক্ষর যদি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় তো সারাদিন লাগবে না, সময় বেশি লাগবে না। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের পরপর দুইটা ক্যারেক্টারের মাঝে আবার কিছু সময় বিরতিও দেওয়া হয়, আবার সকল বিরতির সময় একও হয় না, সমান হয় না, কম বেশি হয়। তাহলে একটা করে অক্ষর এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার হবে, আবার সময়ে বিরতিও দেওয়া হবে, এতে তো সময় বেশি লাগবে, তাই না? আচ্ছা, তো এই সম্পর্কে আমরা আরেকটু লিখতে পারি, লক্ষ্য করি। আবার এই ক্যারেক্টারের বিটগুলো পুরোপুরি স্থানান্তরিত হওয়ার পর শেষে দুইটা বা একটি স্টপ বিট থাকে, আবার শুরুতে একটি স্টার্ট বিট থাকে। তো এই স্টপ বিট এবং স্টার্ট বিট যুক্ত করা হয়, ফলে এই স্টপ বিট পেলেই প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে এই ক্যারেক্টারটা আসা সম্পূর্ণ হয়েছে। এই যে এই স্টার্ট বিট এবং স্টপ বিট থাকার কারণে, বিশেষ করে স্টপ বিট পাওয়ার পরে প্রাপক কম্পিউটার বুঝতে পারে যে একটা ক্যারেক্টার এসেছে। তাহলে এইভাবে স্টার্ট বিট এবং স্টপ বিট থাকার কারণে এবং দুইটা ক্যারেক্টারের মাঝখানে সময় ব্যবহার করার কারণে এই ট্রান্সমিশনে বেশি সময় লাগে। যেমন একটা ক্যারেক্টার 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বিটের। তো 8 বিটের ক্যারেক্টারের প্রথমে একটি স্টার্ট বিট, শেষে একটি বা দুইটি স্টপ বিট যুক্ত করে মোট 11 বিট বা 10 বিট পাঠানো হয় এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে, যাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। তো যেহেতু একটা করে ক্যারেক্টার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় এবং স্টার্ট বিট এবং স্টপ বিট থাকার কারণে সময় বেশি লাগে এই ট্রান্সমিশনে, এটুকু লিখলেই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।